বাবাকে দেখতাম বাজারে গিয়ে ব্যাগ ভরে মাছ সবজি কিনে নিয়ে আসতেন, আর মা সেই মাছ ও সবজি দিয়ে এমন সব মজার মজার রান্না করতেন যেগুলোর স্বাদ আজও যেন ঠিক আগের মতোই মনে গেঁথে আছে। এটা আমাদের পুটিয়ার হাট। কাঁকরোল দিয়ে ইলিশের ঝোল রান্না করতে প্রথমে মাছের আঁশ ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে ভালোভাবে ধুয়ে নেবেন। কাঁকরোলগুলো আঁচলে নিয়ে গুটি গুটি করে কেটে রাখবেন। এই রান্নার স্বাদ বাড়াতে আরো যোগ করবেন আলু। মা এখানে ইলিশের 8টা পিস নিয়েছেন। মাছগুলোতে শুধু মরিচ গুঁড়ো, হলুদ, ধনিয়া গুঁড়ো ও লবণ মেখে হালকা করে ভেজে নেবেন। মাছটা ছোট সাইজের হলেও বেশ ভালো তেল ছিল, আর ইলিশে তেল থাকলে খেতেও অনেক বেশি মজা লাগে। একইভাবে কাঁকরোল ও আলুগুলো সামান্য ভেজে নেবেন, যেন প্রায় 60 থেকে 70% সিদ্ধ হয়ে যায়। এরপর মাছ ভাজার তেলের মধ্যেই পেঁয়াজ ভেজে নেবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ ও ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। মশলা কষানো হয়ে গেলে ভাজা কাঁকরোল ও আলু দিয়ে আবার কিছুক্ষণ কষাবেন। এরপর পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিবেন। ঝোল ফুটে একটু ঘন হয়ে এলে মাছের টুকরোগুলো উপরে ছড়িয়ে দিবেন। কয়েক মিনিট ফুটিয়ে সবশেষে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলেই তৈরি হয়ে যাবে কাঁকরোল দিয়ে ইলিশের ঝোল। গরম ভাতের সাথে এই ঝোলের স্বাদ সত্যি অন্যরকম। ছোটবেলায় সেই রান্নাঘরের ঘ্রাণ আর মায়ের হাতের স্বাদ যেন আবারও ফিরে আসে এই এক প্লেট ঝোলেই। আমার মায়ের আজকের রেসিপিটা আপনাদের কার কেমন লেগেছে? কে কে খেয়েছেন ইলিশ দিয়ে কাঁকরোলের ঝোলের এই রেসিপি? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।